দর্শক, বিএনপির গুলশান কার্যালয়ে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছে সিপিবির প্রতিনিধি দল। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, তারেক রহমান তো বিএনপির গুলশান কার্যালয়ে আছেন, আপনি জানাবেন তার আজকের কর্মসূচি সম্পর্কে জানতে পেরেছেন কিনা? রিপা, ঠিক 11টা 47 মিনিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি চেয়ারপারসনের যে গুলশান কার্যালয় তিনি এখানে এসেছেন। আমরা দেখেছি আসলে গেল কয়েকদিন যাবতই তিনি নিয়মিত অফিস এখানে করছেন এবং ঠিক সকাল 12টার মধ্যে কিন্তু তিনি আসলে অফিসে প্রবেশ করছেন এবং তার যে সাংগঠনিক যে কার্যক্রম সেটি কিন্তু আসলে তিনি করছেন এবং সেই সাথে তার সাথে কিন্তু গতকাল আমরা দেখেছি ব্যবসায়ী প্রতিনিধি দল, জাতীয় প্রেস ক্লাবের নেতৃবৃন্দ তারাও কিন্তু এসে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এবং আজকে যদি একটু বলি, সকালে কিন্তু আমরা দেখেছি সিপিবির একটা প্রতিনিধি দল, সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে কিন্তু প্রায় 8 থেকে 10 জনের এক যে প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এখানে আসা এবং সেই সাথে যদি আমরা বলি যে বরিশাল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর তিনিও আপনারা এখানে এসেছেন। তার নেতৃত্বে কয়েকজন চিকিৎসক কিন্তু এখানে এসেছেন তার সাথে দেখা করতে। এবং সেই সাথে যদি আরেকটু বলি যে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের আসলে নেতৃবৃন্দ এবং সেই সাথে আপনার বিভিন্ন দলের যারা নেতাকর্মী রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন তার সাথে দেখা করতে। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকে কিন্তু ঠিক বিকেল নাগাদ স্থায়ী কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, আমরা একটি তথ্য পেয়েছি। এবং সেই সাথে স্থায়ী কমিটির এই বৈঠকে কিন্তু আজকে কিন্তু সিদ্ধান্ত হতে পারে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে তিনি আসলে আপনার চেয়ারম্যানের দায়িত্ব নেবেন, এমন সিদ্ধান্ত আজকে হতে পারে স্থায়ী কমিটির এই বৈঠকে। এবং যদি একটু বলি যে এর আগে কিন্তু গতকালকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন 2-1 দিনের মধ্যেই আসলে এই ঘোষণা আসবে, তিনি দলের দায়িত্ব নেবেন এবং চেয়ারম্যান হিসেবে তিনি আসলে অধিষ্ঠিত হবেন। আজকে যদি বিকেলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে বিকেলে যে স্থায়ী কমিটির বৈঠকটি হওয়ার কথা রয়েছে, যদি সেটি হয় এবং সেক্ষেত্রে আজকে আসলে উনি দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যান নেবেন এমনটি আসলে সিদ্ধান্ত আসতে পারে। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তথ্য।